যখন আমরা সাধারণত কোনো কলম ঢালাই করি বা স্টিলের শাটার দিয়ে যখন ঢালাই করার প্রস্তুতি নেই, তখন কি করি, এই রকম জোড়ার জায়গাগুলোতে বেশিরভাগই অনেকেই ফোম ব্যবহার করে না। এই ফোমটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে পানি বের হবে না এবং কলমটা কিন্তু অক্ষত থাকবে এবং হানি কম হবে না। আর যদি ফোমটা না ব্যবহার করেন বা ফোমটা যদি না লাগান সেক্ষেত্রে আপনার কিন্তু কলমের এই ফাঁক দিয়ে বা আপনার যে জোড়া দিয়ে যে পানিটা বের হয়ে যাবে, এই পানিটা বের হয়ে গেলে এখানে কিন্তু হানি কম হওয়ার সম্ভাবনা থাকবে। এই ফোম দেওয়ার প্রসেসিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে। যখন আমরা সাধারণত কোনো কলম ঢালাই করি বা স্টিলের শাটার দিয়ে যখন ঢালাই করার প্রস্তুতি নেই, তখন কি করি, এই রকম জোড়ার জায়গাগুলোতে বেশিরভাগই অনেকেই ফোম ব্যবহার করে না। এই ফোমটা যদি ব্যবহার করেন সেক্ষেত্রে আপনার এখানে পানি বের হবে না এবং কলমটা কিন্তু অক্ষত থাকবে এবং হানি কম হবে না। আর যদি ফোমটা না ব্যবহার করেন বা ফোমটা যদি না লাগান সেক্ষেত্রে আপনার কিন্তু কলমের এই ফাঁক দিয়ে বা আপনার যে জোড়া দিয়ে যে পানিটা বের হয়ে যাবে, এই পানিটা বের হয়ে গেলে এখানে কিন্তু হানি কম হওয়ার সম্ভাবনা থাকবে। এই ফোম দেওয়ার প্রসেসিংটা আপনার কাছে কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানাবেন। ধন্যবাদ সবাইকে।